নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নি আপনাদের সঙ্গে আমি অঙ্কিতা। নজর রাখবো খেলার খবরে। আয়ারল্যান্ডের কাছে টি-20 সিরিজে চুনকামের লজ্জা পাওয়ার পর থেকেই ভারতীয় ক্রিকেট মহলে তরুণ বিস্ময় প্রতিভা বৈভব সূর্যবংশীকে খেলানো নিয়ে জোরালো দাবি উঠছে। আয়ারল্যান্ড সিরিজের পর ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-20তেও 15 বছর বয়সী এই ব্যাটারকে প্রথম একাদশে না রাখায় কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক শ্রেয়স আয়ারের রণকৌশল নিয়ে তীব্র সমালোচনা শুরু। এই চরম বিতর্কের মাঝেই অবশেষে বৈভবের অভিষেক নিয়ে মুখ খুলল ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লা ইংল্যান্ড সিরিজেই বৈভবের অভিষেক হবে কিনা সেই প্রশ্নের জবাবে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে একে অপ্রয়োজনীয় মন্তব্য আখ্যা দিয়ে জানান, এই সিদ্ধান্তগুলো সম্পূর্ণভাবে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনার ওপর ছেড়ে দেওয়া উচিত। বিশ্বকাপে মাঠের পারফরমেন্সে এখনও নিজের সেরা ফর্মে দেখা না মিললেও মাঠের বাইরে একের পর এক মানবিক আচরণে ফুটবল প্রেমীদের মন জিতে নিচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সম্প্রতি ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলার এক চরম ক্ষতিগ্রস্ত ভক্তের উদ্দেশ্যে পাঠানো পর্তুগাল অধিনায়কের একটি আবেগঘন ভিডিও বার্তা সমাজ মাধ্যমে দারুণভাবে ভাইরাল হয়েছে। আন্দ্রেজ মিলস নামে ওই ভেনেজুয়েলান তরুণ CR7-এর অন্ধভক্ত। সাম্প্রতিক এক বিধ্বংসী ভূমিকম্পে তার পরিবারের সব সদস্য মারা যান এবং গুরুতর আঘাতের কারণে চিকিৎসকেরা আন্দ্রেসের একটি পা কেটে বাদ দিতে বাধ্য হন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন সেই ভক্তের এই মর্মান্তিক পরিস্থিতির কথা জানতে পেরে নিজেই উদ্যোগী হন রোনাল্ডো। পর্তুগালের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী শুধু ভিডিও বার্তাই নয়, রোনাল্ডো নিজের সই করা একটি জাতীয় দলের জার্সিও পাঠিয়েছেন ওই ভক্তের ঠিকানায়। বিশ্বকাপের নকআউট পর্বে কাবু ভার্দের বিরুদ্ধে মাঠে নেমে গোল করার পাশাপাশি এক ঝাঁক অবিশ্বাস্য বিশ্ব রেকর্ড নিজের নামে করে নিলেন লিওনেল মেসি। ম্যাচের 29 মিনিটে মার্টিনেজের পাস থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেওয়ার পাশাপাশি LM10 চলতি বিশ্বকাপে নিজের 7 নম্বর গোলটি তুলে নেন। এর ফলে ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে দুটি ভিন্ন বিশ্বকাপে 7 বা তার বেশি গোল করার অনন্য কীর্তি গড়লেন তিনি, যার প্রথমটি ছিল কাতার বিশ্বকাপে। এই গোলের সুবাদে বিশ্বকাপে মেসির মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে 20। শুধু তাই নয়, নকআউট পর্বে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে এখন 12টি গোলের অবদান মেসির। এর মাধ্যমে গত 60 বছরের রেকর্ড ভেঙে পেলে এবং কিলিয়ান এমবাপ্পেকে টপকে গেলেন তিনি। এবার 1930 বিশ্বকাপে স্ট্যাবিলের করা আর্জেন্টিনার পক্ষে এক বিশ্বকাপে সর্বোচ্চ 8 গোলের 96 বছরের পুরনো রেকর্ড স্পষ্ট করতে মেসির প্রয়োজন আর মাত্র একটি গোল। কাবু ভার্দের বিরুদ্ধে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট পাকা করলেও দলের পারফরমেন্সে পুরোপুরি সন্তুষ্ট নন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচের পর সততার সঙ্গে স্বীকার করে নিলেন যে দল হিসেবে তারা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি এবং বেশ কিছু ভুল ত্রুটিও হয়েছে। নকআউট পর্বের এই কঠিন 120 মিনিটের লড়াই থেকে শিক্ষা নিয়ে পরবর্তী ম্যাচে আরও উন্নত ফুটবল খেলার বার্তা দিয়েছেন বিশ্বজয়ী মহাতারকা। সেই সঙ্গে দুর্দান্ত লড়াইয়ের জন্য প্রতিপক্ষ কাবু ভার্দেকে অভিনন্দন জানাতেও ভোলেননি তিনি। ঘানাকে হারিয়ে 16তম দেশ হিসেবে কলম্বিয়ার টিকিট পাকা করার পর অবশেষে চূড়ান্ত হয়ে গেল চলতি বিশ্বকাপের শেষ 16 বা প্রি কোয়ার্টার ফাইনালের সম্পূর্ণ সূচি। রাউন্ড অফ 32 এর রোমাঞ্চকর অধ্যায় পার করে শনিবার থেকে শুরু হতে চলেছে রাউন্ড অফ 16-এর লড়াই। বিশ্বজয়ের লক্ষ্যে টিকে থাকা 16টি দল কে, কবে, কখন মুখোমুখি হবে দেখে নেওয়া যাক তার সম্পূর্ণ ক্রীড়াসূচি। প্রি কোয়ার্টার ফাইনালে সম্পূর্ণ সময়সূচি 4 জুলাই রাত 10:30 কানাডা বনাম মরক্কো, 5 জুলাই রবিবার রাত 2:30 প্যারাগুয়ে বনাম ফ্রান্স, জুলাই সোমবার রাত 1:30 ব্রাজিল বনাম নরওয়ে, 6 জুলাই ভোর 5:30 ইংল্যান্ড বনাম মেক্সিকো, 7 জুলাই রাত 12:30 পর্তুগাল বনাম স্পেন, 7 জুলাই ভোর 5টা আমেরিকান বনাম বেলজিয়াম, 7 জুলাই রাত 9টা আর্জেন্টিনা বনাম মিশর, 8 জুলাই রাত 1:30 সুইজারল্যান্ড বনাম কলম্বিয়া। এই পর্বের সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে আগামী 7 জুলাই সোমবার গভীর রাতের পর্তুগাল বনাম স্পেনের
আইবেরিয়ান ডার্বি এবং একই দিনে রাত 9:30 লিওনেল মেসির আর্জেন্টিনা ও মোহাম্মদ সালার মিশরের মধ্যকার মেগা ফাইট। কোয়ার্টার ফাইনালের টিকিট কাটতে আজ রাত থেকেই মরণবাচন লড়াইয়ে নামছে দলগুলি। খেলা হবে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।